আসসালামু আলাইকুম। ছুটির দিনে বাসাকে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট। আজকে রেস্টুরেন্টের মতো তৈরি করে নিয়েছিলাম চিকেন তান্দুরি। এই চিকেন তান্দুরিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমার হাজব্যান্ড বলছিল এটা নাকি রেস্টুরেন্টের থেকে বেশি টেস্টি হয়েছে। খুব সহজেই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই চিকেন তান্দুরির রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। প্রথমেই আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা নাইফ দিয়ে এভাবে হাড় বরাবর কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কাবাব মশলা, আদা রসুন পেস্ট, টক দই, টমেটো কেচাপ আর সয়া সস। এক স্লাইস লেবুর রস দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে মাংসের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে মাংসের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এভাবে যখন মেখে নেওয়া হবে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পরে একটা প্যানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ সরিষার তেল। চিকেন তান্দুরি কিন্তু সরিষার তেলেই বেস্ট। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম লেগ পিসটা দিয়ে লো আঁচে রেখে 15 মিনিট মতো রান্না করে নিব। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু তেলগুলো উপরে এভাবে দিয়ে দিব, যাতে করে মাংসটা খুব সফট থাকে এবং খেতে ইয়ামি লাগে। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট পর দেখবেন এক সাইড ভালো মতো কুকড হয়ে যাবে। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন এক সাইড কিন্তু চিকেনের ভালো মতো কুকড হয়ে গেছে। আবারও তেলটা একটু এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে মাংসটা খুব সফট হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট মতো মোট রান্না করে নিব। 30 মিনিট মতো রান্না হয়ে গেছে। এখন ভালো মতো এই চিকেন তান্দুরিটা কুকড হয়ে গেছে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন। এখন আবারও একটু তেলগুলো উপরে দিয়ে দিচ্ছি। এভাবে উলট পালট করে লো আঁচে রেখে আরও 10 মিনিট মতো রান্না করে নিব। 10 মিনিট মতো রান্না করলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার বের হবে। এই তো তৈরি হয়ে গেছে চিকেন তান্দুরিটা। এটা ঠিক রেস্টুরেন্টের মতোই চিকেন তান্দুরি হয়েছে। আমার হাজব্যান্ড তো বলছিল রেস্টুরেন্টের থেকে নাকি অনেক গুণে ভালো হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।